একটা সময় গ্রামের প্রান্তে এক চাষি আখের ক্ষেত নিয়ে খুব কষ্ট করে দিন কাটাচ্ছিল। মাঠের মাটি শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি আর না হলে এ তো আখের ক্ষেত সব শুকিয়ে নষ্ট হয়ে যাবে। কি করব কিছুই বুঝতে পারছি না। প্রকৃতি যেন বৃষ্টি দিতেই ভুলেই গেছে। আখগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তখনই কোম্পানির লোক এসে কড়া হুঁশিয়ারি দিয়ে গেল। আর মাত্র 3 দিন সময় দিলাম, তার মধ্যে যদি চিনির মিলে কথা মতো আখের রস না পৌঁছতে পারে আমরা কিন্তু পুরো ক্ষেত কেড়ে নেব। হ্যাঁ, আর অগ্রিম টাকা নিয়ে এখন কখার খেলাপ করা, হ্যাঁ এসব কিন্তু আমরা একদম পছন্দ করি না। মাত্র 3 দিন, মনে থাকে যেন। আচ্ছা সাহেব, আমরা চেষ্টা করব। ওবো, চিনির মিলের লোক এসে কি বলল? ওরা বলছে 3 দিনে টাকা শোধ না করলে জমি কবজা করবে। এখন আমাদের কি হবে? কি করব আমরা? মাথায় কিচ্ছু আসছে না। উফ, এ কি হলো আমাদের? মাত্র 3 দিনে কি করে করি বলো তো? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন ঘুমাও। তাই যেন হয় গো, তাই যেন হয়। হায় ঈশ্বর, একটু যদি বৃষ্টি দিতে কত ভালো ফলন হতো গো। কি করে যে চিনির মিলে সময় মতো আখের রস দেব। ঠিক তখনই রাস্তায় এক বুড়ি এসে হাজির হয়, ক্ষুধায় কাতর। এই যে বাবা, বলি দুটো খাবার হবে? 2 দিন হলো কিচ্ছু পেটে পড়েনি বাবা। সে কি গো বুড়ি, তুমি থাকো কোথায়? এই গ্রামে তো তোমায় দেখেছি বলে মনে হচ্ছে না। আমার কি আর ঠিকানা আছে? যেখানে দুটো খেতে পাই সেখানেই থেকে যাই কিছুক্ষণ। সবই তো বুঝলাম, কিন্তু আমার কাছে যে জল দেওয়া ভাত ছাড়া আর কিছুই নেই গো তোমায় খেতে দেওয়ার মতো। তোমার যদি এই গরিবের খাবার মুখে সয়, তাহলে এই নাও খাও। এর আখের ফলন ভালো হতো গো। মিলের থেকে টাকা নিয়ে চাষেতে সব টাকা লাগিয়ে দিয়েছি, কিন্তু এইবারে তো একদম বৃষ্টি হলো না। বৃষ্টি হবে, আজ না হোক কাল। পরের দিন সকালে অনেক বৃষ্টি, যা দেখে কৃষকের মন ভরে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখে খেতে যেন জাদু লেগেছে। আখগুলো আকাশ ছোঁয়া লম্বা হয়ে গেছে। ঠিক তখনই খেতে লোকজন ছুটে আসে। ও গোদাইদা, জানো কি হয়েছে? তোমার জমিতে আকাশ সমান সমান আখ হয়েছে। গ্রামের সবাই দেখছে তোমার আখগুলো। চলো, তুমিও দেখবে। সত্যি? চল তো বাবা, গিয়ে দেখি। আরে এ কি, আমি স্বপ্ন দেখছি না তো? না তো, আমি তো দেখছি আমার আখগুলো অনেক বড় বড় হয়েছে, একেবারে আকাশ ছোঁয়া। হে আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য বুড়ি পাঠিয়েছিলে। কিন্তু এত বড় বড় আখ মাড়াই করার জন্য তো অনেক বড় আখ মাড়াই মেশিন লাগবে। হারু কামারের কাছে যেতে হবে। তারপর সে গ্রামের হারু কামারের কাছে যায় এবং বলে তাকে যেন হারুকুড়ো, আমি গো গদাই চাষি, আখের ক্ষেত আছে যার। ও, তা আমার কাছে কেন? আখ পেশাই কলটা কি আমাকে বানিয়ে দিতে পারবে? আখ পেশার কল নিয়ে এসে তার জমির সমস্ত আখ পেশাই করে কোম্পানির কাছে পাঠিয়ে দেয়।
এভাবেই গ্রামের গরিব চাষিটা সফল হয়ে নিজের জমি ফিরিয়ে নিয়ে এলো। হ্যাঁ, আল্লাহ মুখ তুলে তাকিয়েছে, এখন আমরা সুখে থাকব। তাহলে বন্ধুরা, এই গল্প শেষে আমরা কি শিখতে পেলাম? একজন আরেকজনের পাশে থাকলে দুজনেই উপকৃত হওয়া যায়, এতে আল্লাহ তাআলা খুশি হন।